তাদের আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা আমার ইতিপূর্বে অনেকগুলি ভিডিও দেখছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো, আপনাদের চোখ কান খুলে যাবে। সেটা হলো সিলিং ফ্যান হঠাৎ চলতে চলতে দেখা যায় ফ্যানটা স্লো ঘোরে অথবা উল্টা দিকে ঘোরে। এই সমস্যাটা কেন হয় এটা আপনারা দেখবেন। এটা আসলে কোথায় থেকে হয়, কেন হয়, কিভাবে হয়, এটা আপনারা আজকে পরিষ্কার বুঝবেন। আর এটা ঠিক করতে গেলে কয় টাকা লাগে এটাও আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমরা ভিডিওর দিকে যাচ্ছি কথা না বাড়াইয়া। এই যে দেখতে পাচ্ছেন একটা সিলিং ফ্যানের কয়েল খোলা হয়েছে। এই যে ফ্যানটা দেখছেন, এই ফ্যানটা আমার কাছে এইমাত্র এক ভাই দিল। ফ্যানটা হঠাৎ করে চলে না, ওনারা ক্যাপাসিটার লাগাইছে, লাগানোর পরে ফ্যানটা তারপরেও চলে না, আস্তে আস্তে ঘোরে। কেন আস্তে ঘোরে? এই সমস্যাটা হলো ভেতরে কয়েল এই যে শর্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েলটা পুড়ে গেছে। এখন যদি আপনারা কোথাও এই ফ্যানটা কোনো এক টেকনিশিয়ানের কাছে দেন, তারা কি করবে? বেশি টাকা ইনকামের জন্য তারা মিথ্যা কথা বলবে, বলে আপনাদেরকে প্রতারণায় ফেলবে যে এটার কয়েল চলে গেছে। কিন্তু ভাই আসলে এই কয়েলটাই চালানো সম্ভব, কোনো সমস্যা নেই। এই যে আপনারা দেখেন কয়েলের মাপ আছে। আমরা কয়েলটা এখন টেস্ট করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সিরিজ লাইনটা এভাবে জ্বলবে, বডি নাই, কোনো বডি আর্থিং নাই। এই কয়েলটা ঠিক আছে। এখানে একটু পুড়ে গেছে, অসুবিধা নেই। এখানে ভালো করে যদি আমরা তাতাল দিয়ে সোল্ডারিং করে দেই তাহলে এই ফ্যানটা চলবে, অসুবিধা নেই। এখানে দেখেন এই ফ্যানটা লক্ষ্য করেন, আপনারা লক্ষ্য করেন, এখানে 16 ফ্যান, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16 ফ্যানের ভেতরে যদি একটা কয়েল এভাবে পুড়ে যায় বা শর্ট হয়ে যায়, তাতে এই কয়েলটা যদি আমরা কেটে ফেলে এই লাইনটা বাইপাস করে দেই, এই ফ্যানটা আবার চলবে। হয়তোবা আপনাদের খরচ হবে এখানে সর্বোচ্চ 200 থেকে 250 টাকা। কিন্তু অনেক অসাধু মিস্ত্রি আছে, তারা এই ফ্যান নিয়ে গেলে বলবে যে ভাই কয়েল চলে গেছে, এই যে দেখেন পুড়ে গেছে, এই উল্টাপাল্টা বুঝায়া আপনার কাছ থেকে কয়েল বাদাই করার টাকা নিল। কিন্তু সে কয়েলটা বাদাই করলো না, অথচ সেখানে আপনার থেকে টাকা হাতায় নিল 7 থেকে 800 টাকা। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন বা দেখতেছেন, তারা এইরকম প্রবলেম যদি আপনাদের হয়ে যায় কখনো, তাহলে আপনারা ফ্যানটা নিজে বসে থাকা মিস্ত্রির কাছে ফ্যানটা খুলে নেবেন, নিয়ে দেখবেন কি সমস্যা। আসলে কয়েল পুড়ছে, না ক্যাপাসিটার খারাপ, না ভেতরে লুপ পুড়ে গেছে। এই যে লুপগুলো ভাই পুড়ে গেছে, ঠিক আছে। এই লুপগুলা এখানে কারেন্টের শর্ট সার্কিট হওয়ার কারণে লুপগুলো জ্বলে যায়। এখানে স্পার্কিং করে এই কয়েলটা জ্বলে গেছে, শুধু যে এই সোলরটা জ্বলার কারণে এই ফ্যানটা আস্তে আস্তে ঘোরে। এই জন্য এই ফ্যানওয়ালা অনেক ক্যাপাসিটার লাগাইছে, কিন্তু কাজ হয় নাই। এখন এখানে কয়েলটা কাইটা এই কয়েলের সাথে এটা সংযোগ করে দিলেই ফ্যানটা আগের মতোই চলবে, কোনো সমস্যা নেই। কয়েল বান্ধারও কোনো প্রয়োজন নাই। সে ভাইরা, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।